ঘরে কিভাবে রেস্টুরেন্টের মতো পাস্তা তৈরি করবেন, আজ আমি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে আপনারা রেস্টুরেন্টে যে পাস্তাটা রান্না করে, চাইনিজ যে পাস্তাটা, সেইটা আপনারা ঘরে কিভাবে খুব সহজেই রান্না করতে পারবেন, সেইটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমি তার জন্য পাস্তা বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেখতে হবে যে মানে বারবার দেখতে হবে যে পাস্তাটা সেদ্ধ হয়েছে কি না। আর হচ্ছে মানে যদি আপনি বারবার লাড়া না দেন তাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে। তার জন্য সুন্দর করে লাড়া দিয়ে দেখতে হবে যে পাস্তাটা সেদ্ধ হয়েছে কি না। তো আমার পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে। আমি এইখানে একটা ডিম আমি ঝুরঝুরা করে ভেজে নিয়েছি। তার ভিতরে একটা ম্যাগি মশলা আমি দিয়ে দিয়েছি। মানে ডিমটা আমি ভেজে উঠিয়ে রেখেছি, ডিমটা আগে দিব না। আর এইখানে আমি পাস্তা রান্না করার জন্য একটা পেঁয়াজ আর একটা রসুন, মানে 1 কোয়া রসুন, আর হচ্ছে সামান্য একটা মরিচ নিছি আমি এইখানে নিয়ে, তারপরে হচ্ছে আমি হালকা একটু ভেজে নিছি মরিচ, পেঁয়াজ আর রসুন, বেশি ভাজিনি। তো এরপরে হচ্ছে আমি পাস্তা দিয়ে দিছি। পাস্তা দেওয়ার পরে আমি গুঁড়া দুধ অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে তারপরে হচ্ছে আমি এইখানে দুধটা দিয়ে দিছি। তারপরে এর ভিতরে 1 চামচের পরিমাণ মতো চিনি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া দিয়ে এরপরে হলো ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এরপরে হচ্ছে আমি সসটা দিয়ে দেবো। তো এইখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি সসটা দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পরে আর একটু সময় চুলায় রাখার পরে তারপরে উঠিয়ে ফেলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। তো আপনারা বাসায় খুব সহজেই রান্না করতে পারেন, এই রেসিপিটা ট্রাই করে দেখবেন।